আজ আমরা শিখব, আমরা বাংলায় কিছু কথা বলি যে তোমার টাকাটা পাঠানো উচিত ছিল, তোমার আসা উচিত ছিল, তোমার খেলা উচিত ছিল, তোমার ইমেলটা পাঠানো উচিত ছিল। এই যে কথাগুলো আমরা বলি, তোমার ইমেলটা পাঠানো উচিত ছিল, তোমার খেলা উচিত ছিল, মানে অ্যাকচুয়ালি কোনো বাংলা কথা উচিত ছিল অর্থে, তখন আমরা এই স্ট্রাকচারটা ইউজ করি। ওকে, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ক্লাস। তো আজ আমরা এটাই শিখব, শুড হ্যাভ। শুড হ্যাভের সমস্ত ব্যবহার, শুড হ্যাভের সমস্ত এই কথাগুলো বলতে গেলে এই শুড হ্যাভটার কাজে লাগাতে হবে। এই কথাগুলো বলতে গেলে তোমাকে শুড হ্যাভের কাজে লাগাতে হবে। এই শুড হ্যাভ দিয়ে ওই সেন্টেন্সগুলো আমরা বলতে পারবো খুব ইজিলি। দেখো কিভাবে সেন্টেন্সগুলো মেক করি। প্রথমে বানাতে হবে সাবজেক্ট, তারপরে শুড হ্যাভ থাকবে, শুড হ্যাভ, তারপরে V3, তারপরে এখানে অবজেক্ট, তারপরে থাকবে এখানে অবজেক্ট। ক্লিয়ার? প্রথমে থাকবে সাবজেক্ট, তারপর শুড হ্যাভ, তারপর V3, তারপর থাকবে অবজেক্ট। তাহলে সেন্টেন্সটা কমপ্লিট হবে। একটা কথা বলি যে প্রথম সেন্টেন্সটা বলবো তোমার টাকাটা পাঠানো উচিত ছিল। তোমার টাকাটা পাঠানো উচিত ছিল, এই কথাটা আমরা কিভাবে বলবো? তাহলে তোমার টাকাটা পাঠানো উচিত ছিল, তাহলে ইউ শুড হ্যাভ। তাহলে সাবজেক্টের জায়গায় ইউ নিলাম, তারপর শুড হ্যাভের জায়গায় বসে গেল। এবার V3, তাহলে সেন্ড মানে পাঠানো, তাহলে সেন্ডের 3 নম্বর ফর্ম কি? সেন্ট, SENT। তাহলে ইউ শুড হ্যাভ সেন্ট দ্য মানি। ক্লিয়ার? তাহলে ইউ শুড হ্যাভ সেন্ট দ্য মানি, তোমার টাকাটা পাঠানো উচিত ছিল। ক্লিয়ার? তাহলে আজ থেকে আর এটা ভুল হবে না যে তোমার টাকাটা পাঠানো উচিত ছিল, তোমার ইমেলটা পাঠানো উচিত ছিল। যদি এই রকমভাবে বলি তোমার ইমেলটা পাঠানো উচিত ছিল, তাহলে ইউ শুড হ্যাভ সেন্ট দ্য ইমেল। ইউ শুড হ্যাভ সেন্ট দ্য ইমেল। অ্যাকচুয়ালি বড় বড় করে লিখলাম বোঝানোর জন্য, যাতে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারো। ক্লিয়ার? তাহলে ইউ শুড হ্যাভ সেন্ট দ্য মানি, তোমার টাকাটা পাঠানো উচিত ছিল। এবার যদি বলি তোমার ইমেলটা পাঠানো উচিত ছিল, তাহলে ইউ শুড হ্যাভ সেন্ট দ্য ইমেল, তোমার ইমেলটা পাঠানো উচিত ছিল। ক্লিয়ার? এবার যদি বলি তোমার টাকাটা পাঠানো উচিত হয়নি, তোমার টাকাটা পাঠানো উচিত হয়নি, শুধু এখানটা একটা নট হবে, ইউ শুডেন্ট, এখানেও একটা নট হয়ে যাবে। ক্লিয়ার? তা দেখো তোমার টাকাটা পাঠানো উচিত ছিল যদি বলি, তাহলে ইউ শুড হ্যাভ সেন্ট দ্য মানি, তোমার টাকাটা পাঠানো উচিত ছিল। এবার যদি বলি তোমার টাকাটা পাঠানো উচিত হয়নি, তাহলে ইউ শুড নট হ্যাভ সেন্ট দ্য মানি, তোমার টাকাটা পাঠানো উচিত হয়নি, তাহলে ইউ শুড নট হ্যাভ সেন্ট দ্য ইমেল, তোমার ইমেলটা পাঠানো উচিত হয়নি। ক্লিয়ার? এই পর্যন্ত বোঝাতে পেরেছি? তাহলে ইউ শুড হ্যাভ সেন্ট দ্য মানি, তোমার টাকাটা পাঠানো উচিত ছিল। ইউ শুড হ্যাভ সেন্ট দ্য ইমেল, তোমার ইমেলটা পাঠানো উচিত ছিল। এবার যদি বলি তোমার টাকাটা পাঠানো উচিত হয়নি, তাহলে ইউ শুড নট হ্যাভ সেন্ট দ্য মানি। তাহলে এটা একসঙ্গে করলে কি হবে? ইউ শুডেন্ট হ্যাভ সেন্ট দ্য মানি, তোমার টাকাটা পাঠানো উচিত হয়নি। আর ইউ শুডেন্ট হ্যাভ সেন্ট দ্য ইমেল, তোমার ইমেলটা পাঠানো উচিত হয়নি। ক্লিয়ার? আরও আমরা এক্সাম্পল শিখবো খুব ইজিলি ভাবে, পুরো সম্পূর্ণ ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে। শুড হ্যাভের ডাউটটা ক্লিয়ার। আর এটা অ্যাক্টিভ শিখছি আমরা, যদি প্যাসিভ শিখতে যাও তাহলে আমাকে কমেন্ট করো, প্যাসিভটাও শিখিয়ে দেবো। প্যাসিভটাই কি থাকে যে প্যাসিভ মানে কি, কর্তা যখন কাজ করবে না তখন প্যাসিভ। এখানে তো কর্তা কাজ করছে, ওই জন্য এখানে শুড হ্যাভ হবে, ওখানে হবে হ্যাভ বিন, শুড হ্যাভ বিন, যে দ্য ইমেল শুড হ্যাভ বিন সেন্ট, ইমেলটা পাঠানো উচিত ছিল। তাই বলে তো আমি বলিনি যে তোমার ইমেলটা পাঠানো, যখন তুমি হবে তখন ইউ শুড হ্যাভ সেন্ট দ্য ইমেল। ক্লিয়ার? ওটা প্যাসিভে, ওটা আরেকটু পরে শিখবো। এর পরের দিন একটা ক্লাস, তোমরা কমেন্ট করো যদি তোমরা এই ধরনের ক্লাস পেতে চাও, তাহলে আমাকে নিচে কমেন্ট করো, খুব ইজিলিভাবে পরের দিন ক্লাসটা দিয়ে দেবো। আচ্ছা, তোমার ফটোগুলো পাঠানো উচিত ছিল, তাহলে তোমার ফটোগুলো পাঠানো উচিত ছিল, তাহলে ইউ শুড হ্যাভ
সেন্ট, ইউ শুড হ্যাভ সেন্ট দ্য পিকচার, ইউ শুড হ্যাভ সেন্ট দ্য পিকচার। তাহলে ইউ শুড হ্যাভ সেন্ট দ্য পিকচার। মনে করো তোমরা কোথাও বেড়াতে গেছো, বেড়াতে গিয়ে তুমি তোমার বন্ধুরা একটা বন্ধুর খুব ভালো দামি ফোন, সেই ফোনটা তোমরা খুব ফটো তুলেছো, ফটো তুলে তোমার বন্ধুরা, তুমি তাকে ফটোগুলো চেয়েছো, সে তোমাকে ফটোগুলো দিইনি, তুমি তখন তাকে বলছো যে তোর ফটোগুলো পাঠানো উচিত ছিল, তোর ফটোগুলো পাঠানো উচিত ছিল। তাহলে কি হবে? ইউ শুড হ্যাভ সেন্ট দ্য পিকচার। তোমার ফটোগুলো পাঠানো বা তোর ফটোগুলো পাঠানো উচিত ছিল। এবার যদি বলি তোর ফটোগুলো পাঠানো উচিত হয়নি, তাহলে জাস্ট এখানে একটা নট হবে, যে ইউ শুড নট হ্যাভ সেন্ট দ্য পিকচার। তোর ফটোগুলো পাঠানো বা তোমার ফটোগুলো পাঠানো উচিত হয়নি। ক্লিয়ার? তাহলে ইউ শুড হ্যাভ সেন্ট দ্য পিকচার, ইউ শুড হ্যাভ সেন্ট দ্য পিকচার। তোমার ফটোগুলো পাঠানো উচিত ছিল, তোমার ফটোগুলো পাঠানো উচিত হয়নি, তাহলে ইউ শুডন্ট হ্যাভ সেন্ট দ্য পিকচার। ক্লিয়ার? এবার আমরা শিখব খুব ইজিলি, খুব ইজি যেগুলো আমরা ইউজ করি, যে তোমার আসা উচিত ছিল। আমরা যদি বলি তোমার আসা উচিত ছিল, তাহলে কি হবে? তোমার, তো তুমি, ইউ, তাহলে তোমার আসা উচিত ছিল, ইউ শুড হ্যাভ কাম। কাম কেম কাম, তাহলে এখানে V3 কি? কাম, কাম কেম কাম, তাহলে ইউ শুড হ্যাভ কাম, তোমার আসা উচিত ছিল। ইউ শুড হ্যাভ কাম, তোমার আসা উচিত ছিল, তোমার আসা উচিত হয়নি, তাহলে ইউ শুডেন্ট, ইউ শুডেন্ট হ্যাভ কাম। ক্লিয়ার? তাহলে ইউ শুড হ্যাভ কাম, তোমার আসা উচিত ছিল, ইউ শুডেন্ট হ্যাভ কাম, তোমার আসা উচিত হয়নি। তাহলে ইউ শুড হ্যাভ কাম, তোমার আসা উচিত ছিল, ইউ শুডেন্ট হ্যাভ কাম, তোমার আসা উচিত হয়নি। ক্লিয়ার? এবার যদি বলি তোমার আমাকে ফোন করা উচিত ছিল, তাহলে তোমার আমাকে ফোন করা উচিত ছিল, তাহলে ইউ শুড হ্যাভ, ইউ শুড হ্যাভ কল্ড হবে, CALLED, ইউ শুড হ্যাভ কল্ড মি, ইউ শুড হ্যাভ কল্ড মি, তোমার আমাকে ফোন করা উচিত ছিল, তাহলে ইউ শুড হ্যাভ কল্ড মি, তোমার কল নয় কল্ড, কল্ড, তাহলে ইউ শুড হ্যাভ কল্ড মি, এই হ্যাভের পরে V3 হবে, তাহলে ইউ শুড হ্যাভ কল্ড মি, তোমার আমাকে ফোন করা উচিত ছিল, তাহলে ইউ শুড হ্যাভ কল্ড মি, তোমার আমাকে ফোন করা উচিত ছিল, তোমার আমাকে ফোন করা উচিত হয়নি, তাহলে ইউ শুডেন্ট, ইউ শুডেন্ট, ইউ শুডেন্ট হ্যাভ কল্ড মি, তাহলে ইউ শুডেন্ট হ্যাভ কল্ড মি, তোমার আমাকে ফোন করা উচিত হয়নি, তোমার আমাকে ফোন করা উচিত ছিল, ইউ শুড হ্যাভ কল্ড মি, তোমার আমাকে ফোন করা উচিত ছিল। এবার যদি বলি তোমার আমাকে ফোন করা উচিত হয়নি, ইউ শুডেন্ট হ্যাভ কল্ড মি, তোমার আমাকে ফোন করা উচিত হয়নি। এখন মনে করো তোমরা কোথাও একটা অনুষ্ঠান বাড়িতে গেছো, সেখানে গিয়ে তুমি তোমার বন্ধুকে বলছো তোমার খাওয়া উচিত ছিল, তাহলে ইউ শুড হ্যাভ ইটেন, ইউ শুড হ্যাভ ইটেন, তোমার খাওয়া উচিত ছিল, ইউ শুড হ্যাভ ইটেন, তোমার খাওয়া উচিত ছিল। এবার যদি বলি তোমার খাওয়া উচিত হয়নি, তাহলে ইউ শুডেন্ট হ্যাভ ইটেন, তোমার খাওয়া উচিত হয়নি, ইউ শুডেন্ট হ্যাভ ইটেন, তোমার খাওয়া উচিত হয়নি। ক্লিয়ার? এবার যদি বলি আরেকটা সেন্টেন্স বলি, তোমার খেলা উচিত, তোমার এটা করা উচিত ছিল, তাহলে তোমার এটা করা উচিত ছিল, তাহলে ইউ শুড হ্যাভ ডান ইট, ইউ শুড হ্যাভ ডান ইট, তোমার এটা করা উচিত ছিল, তাহলে ইউ শুড হ্যাভ ডান ইট, তোমার এটা করা উচিত ছিল। এবার যদি বলি তোমার এটা করা উচিত হয়নি, তাহলে ইউ শুডেন্ট, ইউ শুডেন্ট হ্যাভ ডান ইট, ইউ শুড হ্যাভ ডান ইট, তোমার এটা করা উচিত ছিল, ইউ শুডেন্ট হ্যাভ ডান ইট, তোমার এটা করা উচিত হয়নি। ক্লিয়ার? তাহলে তোমার খেলা উচিত ছিল, ইউ শুড হ্যাভ প্লেড ফুটবল, তোমার ফুটবল খেলা উচিত ছিল, ইউ শুডেন্ট হ্যাভ প্লেড ফুটবল, তোমার ফুটবল খেলা উচিত হয়নি। ক্লিয়ার? তাহলে ইউ শুড হ্যাভ সিন মি, তোমার আমাকে দেখা উচিত ছিল, তাহলে কি হবে? ইউ শুড হ্যাভ সিন মি, তাহলে ইউ শুড হ্যাভ সিন মি, তোমার আমাকে দেখা উচিত ছিল, ইউ শুড হ্যাভ সিন মি, তোমার আমাকে দেখা উচিত ছিল, তোমার আমাকে দেখা উচিত ছিল না, তাহলে ইউ শুড নট
হ্যাভ সিন মি। ক্লিয়ার? ইউ শুড হ্যাভ সিন মি, তোমার আমাকে দেখা উচিত ছিল। ইউ শুডেন্ট হ্যাভ সিন মি, তোমার আমাকে দেখা উচিত ছিল না। খুব ইজিলি, খুব ইজি, শুধু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে খুব ইজিলি শিখে যাবে, খুব ইজিলিভাবেই শিখে যাবে। তাহলে শুড হ্যাভ মানে কি? উচিত ছিল অর্থে আমরা শুড হ্যাভ ব্যবহার করব। উচিত ছিল অর্থে আমরা শুড হ্যাভ ব্যবহার করব। আজ থেকে শুড হ্যাভের আর কোনো প্রবলেম হবে না। আশা করি মন দিয়ে প্র্যাকটিস করো, এই স্ট্রাকচারটা শেখো। এবার যদি তোমরা জানতে চাও যে প্যাসিভে আমরা কিভাবে বলবো যে ইমেলটা পাঠানো উচিত ছিল, তোমার ইমেলটা পাঠানো উচিত ছিল, এটা হচ্ছে অ্যাক্টিভ, আর ইমেলটা পাঠানো উচিত ছিল ওটা কিন্তু প্যাসিভ। কর্তা যখন কাজ করে তখন অ্যাক্টিভ, কর্তা যখন কাজ করে না তখন সে হয়ে যায় প্যাসিভ। ক্লিয়ার? তাহলে একটা সেন্টেন্স বলি যে তোমার ইমেলটা পাঠানো উচিত ছিল, ইউ শুড হ্যাভ সেন্ট দ্য ইমেল, তোমার ইমেলটা পাঠানো উচিত ছিল। এবার যদি বলি ইমেলটা পাঠানো উচিত ছিল ইমেল, তাহলে দ্য ইমেল শুড হ্যাভ বিন সেন্ট, দ্য ইমেল শুড হ্যাভ বিন সেন্ট। ওই ক্লাসটা প্যাসিভ ক্লাস, ওটা পরের দিন শেখাবো, ওটা পরের দিন শেখাবো। আপাতত মন দিয়ে প্র্যাকটিস করো এই পর্যন্ত। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।